প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিন নির্বাচন কমিশনে জমা পড়েছে 122 আপিল। এদিন প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে এনসিপি এবং ইসলামী আন্দোলন একতরফা এবং পাতানো নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহতে রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে যান এনসিপির মুখপাত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক চলে ঘণ্টাব্যাপী। আলোচনা শেষে আসিফ মাহমুদ বলেন, একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে রাজপথেই প্রতিহত করা হবে। এ সময় আপিল শুনানিতে পক্ষপাতিত্ব না করার আহ্বান জানান তিনি। স্পষ্টভাবে বলে দিতে চাই, আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না। এবং আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমাদের কেন্দ্রীয় সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্রের অভিযোগ, প্রশাসন একদিকে হেলে গেছে। আমাদের যারা বাতিল হয়েছে খুবই সামান্য কারণে, আমরা আশাবাদী তারা আবার প্রার্থিতা ফিরে পাবেন। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করেন সংক্ষুব্ধরা। পাশাপাশি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানান তারা। আইনশৃঙ্খলার পরিবেশ আসলে আমরা খুব বেশি একটা ভালো দেখছি এই কথাটা আপনাদেরকে বলে আমরা আশ্বস্ত করতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আরও শক্ত পদক্ষেপ দরকার এবং নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে বলে আমরা শুধু নয়, জনগণও মনে করে না। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।